হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমি। তো আজকে আপনাদেরকে দেখাবো চা বানানোর একদম নিনজা টেকনিক। মানে আজকের চাটা হবে চা পাতা দিয়ে নয়, আজকের চাটা হবে একদম নতুন একটা ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা ড্রাগন। আর আজকের চাটা বানানো হবে ড্রাগনের খোসা দিয়ে। আর এই জন্যই এটা একদম ইউনিক হতে যাচ্ছে রেসিপিটা। তো ধৈর্য ধরে দেখার আমন্ত্রণ রইল সবাইকে ভিডিওটা দেখার জন্য। তো এই যে ড্রাগনটাকে আমি কেটে আলাদা করে নিলাম আর খোসাটাকে আলাদা করে ছাড়িয়ে নিলাম। তো খোসাটাকে 4 টুকরা করে কেটে নিলাম। আর এদিকে আমি একটা হাঁড়িতে বসিয়ে দিলাম পানির মধ্যে দিয়ে দিব মশলা। কারণ আমরা যে কোনো চায়ের মধ্যে মশলাটা ইউজ করলে কিন্তু অনেক উপকারও হয়, প্লাস খেতেও ভালো লাগে। তো চায়ের মধ্যে দিয়ে দিলাম আদা, তেজপাতা, দারচিনি, এলাচ। আদাটাকে আমি একটু থেতো করে নিয়েছি, 1 ইঞ্চির মতো আদা। আর এর সাথে দিয়ে দিলাম 1 চিমটি লবণ আর 2 চামচের মতো চিনি অ্যাড করবো আর কি। চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। কারণ চায়ের লিকারটা যেমন আমরা দেওয়ার আগে ভালো করে চা পানিটা যেমন ফুটিয়ে নিই, তো এইভাবে চায়ের পানিটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। চায়ের পানিটা ভালো করে ফুটিয়ে তারপর আমরা দিয়ে দেব, এর মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে ওই যে ড্রাগনের খোসাগুলো। আগে ভালো করে চা পাতাটা জাল করে, মানে চায়ের পানিটাকে জাল করে নিতে হবে। চায়ের পানিটা ভালো করে জাল করে নেওয়ার পর কিন্তু আমরা দিয়ে দিলাম ড্রাগনের খোসাটা। তো ড্রাগনের খোসাটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক হেল্পফুল, কারণ ড্রাগন যেমন পুষ্টিকর, ড্রাগনের খোসাতেও কিন্তু কেমন পুষ্টিগুণ সমৃদ্ধ। সেজন্য ফেলে না দিয়ে এইভাবে যদি আপনারা চা বানিয়ে খান অবশ্যই অনেক ভালো লাগবে। তো এই যে চা পাতার বদলে কিন্তু আমরা ড্রাগনের খোসাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। ঢেকে 5 মিনিটের মধ্যে এটুকু সিদ্ধ করে নিলাম। তো এভাবে সিদ্ধ করে নিলে কিন্তু ড্রাগনের যে খোসার যে কালারটা পুরাটাই চার মধ্যে চলে আসবে। তো একদম লাল টকটকা কালার হয়ে গেছে। এই কালারটার জন্য কিন্তু এই চায়ের বিশেষত্ব। দেখতেই খুব ভালো লাগছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আর এটা শারীরিক জন্য, আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো এই যে আমাদের চাটা ঢেলে নিলাম। চাটা ঢেলে নিয়ে তারপর আমরা যে গরম গরম পরিবেশ করে দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি কিন্তু একটুও চায়ের পাতা ইউজ করিনি এখানে, পুরাটাই ড্রাগনের মানে খোসার কালার, এটা ড্রাগনের কালার যেটাকে বলা হয়। তো চাটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ খুব টেস্টি হয়েছে। তো এই যে দেখেন আমি একটু চা পাতা ইউজ করিনি। এইভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে তো অবশ্যই জানাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার চ্যানেলটা গ্রো করবে না, মানে আমি কিন্তু সামনের দিকে আগাতে পারবো না। আপনাদের আমার চ্যানেলটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।